আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই তো চলে এসেছি, আজকে কিছু পিঠাপুলি বানাবো। তো আমি ভাবলাম আমার প্রিয় ভাই বোনদের সাথে একটু শেয়ার করি। তো দেখুন, আমি এখানে কাইটা করে নিচ্ছি, আর হচ্ছে এখানে নারকেল নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে কিছু চাউল ভেজে নিব। এই তো চাউলগুলো ভেজে নিচ্ছি। তো চাউল ভাজা হয়ে গেলে হচ্ছে আমি খেজুরের গুড় দিয়ে আর হচ্ছে নারিকেল দিয়ে চাউলগুলা হচ্ছে ভাজা শেষ। এখন আমি চাউলগুলা শিলে বেটে নিব, বেটে নিয়ে একটা খিরসা তৈরি করে নিব। তো এই তো দেখুন, কেউ না চাইলে চাউল ভাজা নাও দিতে পারে, কিন্তু চাউল ভাজাটা হচ্ছে কামড়ে আসলে পিঠাগুলা খেতে খুব ভালো লাগে। তো এই তো আমি চাউলগুলা হচ্ছে বেটে নেওয়া শেষ। এখন দেখেন আমি খিরসাটা তৈরি করে নিচ্ছি। তো এই তো আমার পিঠা বানানো শেষ। তো পিঠাগুলা কিন্তু আমি হাত দিয়ে চেপে চেপে হচ্ছে বানিয়েছি। তো এখন আমি পিঠাগুলা ভেজে নিব। আর আগে হচ্ছে আমি মেরা পিঠাগুলা বানিয়ে নিয়েছি। এই জায়গায় হচ্ছে দুই রকমের মেরা পিঠা বানিয়েছি। একটা হচ্ছে নারিকেল দিয়ে খেজুরের গুড় দিয়ে বানিয়েছি, আরেকটা হচ্ছে সাদা মেরা পিঠা বানিয়েছি। তো সাদা মেরা পিঠাটা হচ্ছে শুটকির ভর্তা দিয়ে খাওয়া যায়, কিংবা গরুর মাংস, মুরগির মাংস, যে কোনো জিনিস দিয়ে, তরকারি দিয়ে হচ্ছে খাওয়া যায়। তো এই তো দেখুন, আমি এই পিঠাগুলা ভেজে নিচ্ছি। তো প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কিন্তু ভাববেন না যে আপনাদেরকে রান্নাবান্না শেখাচ্ছি। আসলেই কিন্তু আমি যে জিনিসটা হচ্ছে শখ করে করি, কিংবা যেইটা আমি ভাবি যে এটা আমার ভাই বোনদের সাথে শেয়ার করব, তো ওইটাই করি। তো মূলত হচ্ছে প্রিয় ভাই বোনেরা, দেখেন আমরা কিন্তু মেয়েরা সচরাচর কোনো দিকে হচ্ছে যেতে পারি না। তো দূরে কোথাও যেতে পারি না, সংসার রেখে সংসারের কাজে সবসময় আমরা ব্যস্ত থাকি। তো কাজের ফাঁকে ফাঁকে এরকম ছেলে মেয়েদেরকে যদি একটু পিঠাপুলি বানিয়ে খাওয়াই, তা আর যদি কোথাও ঘুরতে যাই, তাহলে কিন্তু নিজেরও ঘোরা হয়, আর হচ্ছে ছেলে মেয়েদের সাথে সাথে আমাদেরও কিন্তু পিঠাপুলি বানিয়ে খাওয়া হয়। তো ছেলে মেয়েদেরও মন ভালো থাকে, আমাদেরও মন ভালো হয়ে গেল। ছেলে মেয়েদের মন ভালো থাকলেই তো আমাদেরও মন ভালো। তো এই তো দেখুন, আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তো পিঠাগুলো কিন্তু আমার হচ্ছে ভাজা প্রায় শেষ। তো আসলেই কিন্তু বাচ্চাদের মন ভালো রাখতে গেলে আমাদের অনেক কিছুই করতে হয়। তো এই তো দেখুন, এখানে আমি হচ্ছে কুলি পিঠা বানিয়ে নিয়েছি, এখানে হচ্ছে মেরা পিঠা বানিয়ে নিয়েছি, মিষ্টি মেরা পিঠা। আর এই জায়গায় হচ্ছে এমনিতেই সাদা মেরা পিঠা বানাইছি। তো এখন আমি গরুর মাংসটা রান্না করে নিব। তো হচ্ছে দেখুন, এখন আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো এই জায়গায় আমি সবগুলা উপকরণগুলা বেটে একসাথে গুলে নিয়েছি। তো প্রিয় ভাই বোনেরা, আপনারা কিন্তু ভাববেন না যে আপনাদেরকে আমি রান্নাবান্না শিখাচ্ছি। তো আমি কিন্তু মূলত আপনাদেরকে রান্নাবান্নাটা শিখাচ্ছি না, আমি রান্নাবান্না করতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি আর কথা বলতেছি। তো এটাই কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা বেকার আছেন, ভাবতাছেন যে চাকরি নিবেন, চাকরি পাচ্ছেন না, আপনাদের এগুলা কিন্তু ভাবার কোনো দরকার নেই। তো আপনারা এগুলা না ভেবে, আপনাদের যদি ছাদে জায়গা থেকে থাকে, কিংবা বাড়ির আনাচে কানাচে যদি একটুও জায়গা থেকে থাকে, যদি মনে করেন 5টা মুরগি পালেন, তো 5টা মুরগিকে যদি 10টা করে ডিম দিয়ে হচ্ছে কোচে বসান, তো তাহলে 10টা করে ডিম দিয়ে একবারেই কিন্তু আপনার 50টা বাচ্চা হয়ে যাচ্ছে। তো 1 বছরে হিসাব করেন যে আপনার কতগুলা মুরগি হয়। এই মুরগিগুলো দিয়ে কিন্তু হচ্ছে আপনি একটা বড় খামারি হতে পারেন, কিংবা বড় একটা উদ্যোক্তা হতে পারেন। আপনি কিন্তু আরও 5টা মানুষকে চাকরি দিতে পারবেন। তো আপনার এই জায়গায় কিন্তু আরও 5টা মানুষের হচ্ছে রিজিক তৈরি হচ্ছে। তো চাকরির পিছে না দৌড়িয়ে পড়াশোনা করে আপনারা হচ্ছে এই খামারের পিছে দৌড়ান, কিংবা কৃষিকাজে দৌড়ান, তাহলে কিন্তু কাজে লাগবে। বেকার বসে না থেকে যে কে কি বলবো, তো কে কি বলবো, কেউ কিন্তু আপনার ঘরে এনে আপনাকে 2টা টাকা দিয়ে যাবে না।
তো অতএব আপনি কারো কথা কানে দিবেন না। তো প্রিয় ভাই বোনেরা, আপনারা কিছু মনে করবেন না, ভাববেন না যে আপনাদেরকে পরামর্শ দিচ্ছি। তো এটা কিন্তু কেউ খারাপ চোখে দেখবেন না। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।